আমরা এমন আন্দোলন কোন সময় দেখি নাই। 19 তারিখ পরীক্ষা ছিল, স্থগিত করে দিয়েছে তারা, যাইতে পারেনি ভয় আতঙ্কে। 22 তারিখ থেকে ভোগান্তি। 22 তারিখে রাত্রে আইসি, আসার পর মনে করেন যে তারপর থেকে গাড়ি ঘোড়া নাই। আন্দোলন এগুলো তো আমাদের লাভ নেই। আমরা তো আমার আজকে 7 দিন পর্যন্ত আমার বাজার নাই। 7 দিন ভালো ছিলাম না মামা, খায়া না খায়া কোনো রকম যান বাঁচাইছি। হরতাল অবরোধ যে কোনো জিনিস গাড়ি ভাঙচুর এগুলি আমাদের লাগি অনেক ক্ষতিকর। আমাদের গাড়ি না চললে আমাদের ইনকাম বন্ধ। দলবল নির্বিশেষে আমরা এটা চাই না যে কোনো হানাহানি মারামারি হোক। 7টা দিন খুবই কষ্টে গেল আমাদের। আমরা বাংলাদেশের শান্তি চাই। জুলুম অত্যাচার এইভাবে আন্দোলন কোনো সময় যেন না হয়। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোহন এবং চিত্রধারণে আছেন আবুল কালাম। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলন অথবা শাটডাউন বা কমপ্লিট শাটডাউন আমরা দেখেছি। এতে আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে, সহিংসতা হয়েছে, অনেকের প্রাণ গিয়েছে, তাও আমরা দেখেছি বা শুনেছি। এখন আমরা এখানে এসেছি রাজধানীবাসীর মতামত জানতে, যে তারা এখন এইসব সহিংসতার পর তারা এখন কেমন আছেন, তাদের মতামত জানবো। চলুন আমরা চলে যাই যে তারা এই এত কিছুর পর এখন তারা কেমন আছেন, অথবা ভবিষ্যৎ বাংলাদেশ তারা কী হিসেবে দেখতে চান। চলুন আমরা চলে যাই তাদের কাছে। সহিংসতা অবশ্যই সেটা যেই করুক না কেন সেটা আসলে এক্সপেক্টেড না, কারণ সহিংসতা করে একটা গোষ্ঠী তারা হয়তো তাদের লাভ আদায় করে নিচ্ছে, কিন্তু এখানে অজস্র খেটে খাওয়া মানুষ আছে, তাদের কথাও চিন্তা করতে হবে। ভবিষ্যতে সমৃদ্ধশীল বাংলাদেশ চাই এবং সবাই যেন তাদের মূল চাহিদা যেগুলি আছে সেগুলি যেন প্রপারলি মিট করতে পারে এবং নিজেদের মেধা অনুযায়ী যেন সবাই তাদের কাজ করে খেতে পারে, সেটাই আমরা চাই। আমরা যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, আমাদের তো দিন আনি দিন খাই, আমরা পরিবেশ ভালো চাই। আন্দোলন এগুলো তো আমাদের লাভ নেই। আমরা তো আমার আজকে 7 দিন পর্যন্ত আমার বাজার নাই, আমার 2টা জমজ মেয়ে না খেয়ে আছে। আগে তো মনে করেন রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, এখন তো গাড়ি ঘোড়া চলছে, এখন আমরা চলতে পারছি, ভালো আছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি নিয়ে বাড়িছি, কয়েকদিন তো গাড়ি নিয়ে আসতে পারি নাই, চালাইতেও পারি না, আর চলতে খুবই কষ্ট হয়েছে। এখন আসছি যে মাত্র বাড়িছি, 30 টাকা ভাড়া মারলাম। 7 দিন ভালো ছিলাম না মামা, খায়া না খায়া কোনো রকম যান বাঁচাইছি। গাড়িও চালাইতে পারি নাই, রুটে বাড়িও নাই, গ্যাঞ্জাম আসি নাই রুটে। খুব কষ্টের সময় বাড়িছে এটা ভাই, কষ্টের সময় মানে কাম কাজ নাই, কোনো দিক দিয়ে যাবার ভাই নাই, এরকম ধরনের চলাফেরা দিক দিয়ে অনেক কষ্টই হচ্ছে। এখন আজ থেকে একটু গাড়ি ঘুরে দিয়ে এদিক সেদিক যায়, মানুষের কাম কাজ সবাই করতে পারতেছে। হরতাল অবরোধ যে কোনো জিনিস গাড়ি ভাঙচুর এগুলি আমাদের লাগি অনেক ক্ষতিকর, গরিবের লেগে অন্তপক্ষে। কারণ আমরা একদিন কাজ না করলে পরের দিন আমরা খাওয়া কষ্ট, চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের নাশকতা রোধে আর্মি, বিজিবি, পুলিশ সহ সকল ধরনের নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যাতে আর কোনো নাশকতা যাতে সৃষ্টি না হয়, সবাই যাতে নিরাপদে যার যার গন্তব্যস্থানে যেতে পারেন। আমাদের যে কষ্ট হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, এই যে ভাঙচুর জ্বালানোর পুরানো এগুলো আমরা এমন আন্দোলন কোন সময় দেখি নাই। আমরা অনুরোধ করবো, আমরা কোনো ভাঙচুর, হরতাল, কোনো জ্বালা পোড়া চাই না। আমরা চাই দেশ শান্তি চলুক, সুন্দর চলুক, সুস্থ চলুক। অবরোধ থাকলে আমাদের খুব কষ্ট হয়, আমরা দিন আনে দিন খাই। এখানে তো শিথিল হয়েছে, আমরা চাই সামনে এটা আরও শিথিল হোক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সুন্দর মতো যাতে ভালোভাবে কাজ করতে পারি। এই গাঞ্জামে নিকা বাইরে হতে পারি নাই, তাহলে কাম কাজ নাই, কীভাবে চলবো? গাড়ি ঘোড়া খোলা থাকলে সে না কাম কাজ করতে পারবো আমরা তো গরিব মানুষ, আমাদের তো পেট চলতে তো হবে। এই 4 দিন কোনো লোকজন বাইরে নাই, রাস্তাঘাটে মানুষ ভয়ে বাইরে হতে পারে নাই। আমরা ওটা ভোগান্তির মধ্যে ছিলাম বাসা বাড়িতে। টাকা পয়সা তো আমাদের ইনকাম না থাকলে আমাদের তো আর বাসা বাড়িতে চলতে পারে না, আমাদের দিনের ইনকাম দিনে চলে, আমাদের গাড়ি না চললে আমাদের ইনকাম বন্ধ। সামনে চাই আমরা সাধারণ কর্মজীবী লোক, আমরা চাইতে সেরকম বিশৃঙ্খলা না হোক।
এতদিন বন্ধ ছিল, অবস্থা খারাপ, ভয়ানক। পরীক্ষা ছিল, চাকরির পরীক্ষা, 19 তারিখ পরীক্ষা ছিল, স্থগিত করে দিয়েছে তারা। যাইতে পারেনি ভয় আতঙ্কে। হরতালের কারণে, অবরোধের কারণে নিবে নাকি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এক জায়গায় থাকছিলাম, সেখান থেকে আমার আত্মীয় আছিল, সেখান থেকে আবার আজকে নিবেন নাকি আজকে নিয়ে যেতেছে। 22 তারিখ থেকে ভোগান্তি। 22 তারিখে রাত্রে আইসি, আসার পর মনে করেন যে তারপর থেকে গাড়ি ঘোড়া নাই, অবরোধের কারণে বলছে গাড়ি ঘোড়া চলে না, সব কিছু বন্ধ। সেখানে কাকার বাসায় থাকছি, থাকার পর আবার আজকে বাইরে হয়েছি। এখন এখনও গাড়ি ঘোড়া একটু সমস্যা, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। দলবল নির্বিশেষে আমরা এটা চাই না যে কোনো হানাহানি মারামারি হোক। আমরা চাই যেন বাংলাদেশ সুস্থ সবল থাকুক, সব কিছু সচল থাকুক, এতে বাংলাদেশের জন্য বাংলাদেশ আরও সামনে ডেভেলপ করে, এটাই চাই। এই কয়দিনে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করেছি, মারামারি যাতে না হয়, বাংলাদেশ যাতে উন্নত হয়। আরও 7টা দিন খুবই কষ্টে গেল আমাদের। আজকে ভালো লাগতেছে, মানে শান্তি লাগতেছে, খুবই আনন্দ। আমরা যাতে কোনো হরতাল মিছিল না হোক, কোনো কারাহারে পুরোপুরি মারামারি না হোক, আমরা এটাই চাই। 7 দিন কাম কাজ করতে পারি না, কর্ম নাই, বউগুলা আমার না খায় থাকে, এই অবস্থা। এই যে আজকে 7 দিন পরে আজকে বাইরে এলাম। আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা তো স্যার এই সাধারণ এই বাইকের উপরে নির্ভর, আমরা গাড়ি না চালালে স্যার খাবো কি? আমাদের পরিবেশটাই একদম করুণ, এই করুণ পরিবেশ আমরা আর চাই না স্যার। আমরা চাই ভবিষ্যতে আরও এ ধরনের আর কোনো জুলুম অত্যাচার, এইভাবে আন্দোলন কোনো সময় যেন না হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে শাটডাউন এবং কি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এতদিন যে সমস্যাগুলো ছিল, সবাই বলছেন যে তারা ঘর থেকে বের হতে পারেননি, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেননি, তারা সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করতে পারেননি, নানা রকম সমস্যায় সম্মুখীন হয়েছেন। তারা আরও বলছেন যে এই সমস্যার যাতে কোনো পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। এমনকি সামনের বাংলাদেশ যাতে এরকম বিক্ষোভ মিছিল অথবা সহিংসতা যাতে না হয়, এই জন্য সবাই সরকারের কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন। সবার প্রত্যাশা সরকারের কাছে যে সুন্দর একটি বাংলাদেশ হোক। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।